আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের আপু বেশি একটা ভালো না, মেয়ের শরীর এতদিন খারাপ গেছে। এখন হঠাৎ করে মা অসুস্থ হয়ে গেছে, যেরকম আমার বাবাও এমন হঠাৎ করে অসুস্থ ছিল। তো শোনার সাথে সাথে আমার বড় বোন আগে আয়সা পড়ছে বাড়িতে। আয়সা দেখি মারে বাড়িতে ট্রিটমেন্ট করাইতেছে। স্লাইন দিছে, এই যে স্লাইন হাতে লাগানো, এই যে দেখেন, এই যে লাইন হাতে লাগানো। তো বেশি যদি হয় কালকে নিয়ে যাবো। তো রমজান মাস, তার জন্য আর এখন নেওয়া যায় হয়েছে না। কি লেগে আমরা দুই বোনই আসছি, আর মামারও শোনাইছি না। মামাও একটু অসুস্থ, যেহেতু ঋতু পাল্টাইতেছে, তার জন্য সবাই কিন্তু হালকা পাতলা অসুস্থ। এই কারণে তো দেখা যাক, আজকের রাত্রে এখানে ট্রিটমেন্ট করাই, যেগুলো করাইতেছে। এরপরে তো যদি হয় আমরা সিএনজি কইয়া রাখছি, মনে করেন নিয়ে যাবো। তো কেউরে এখনও জানানো হয়েছে না। তো অবশ্যই ভালো লাগলে আমার সাথেই থাকবেন, আর আমার আম্মুর জন্য দোয়া করবেন। সবার কাছে রিকোয়েস্ট, আমার আম্মুর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার দুইটা ভাই প্রবাসে থাকে, এখনও আসে নাই। বাবা মরছেও দেখতে পারে নাই। এখন মা অসুস্থ, শুই না কান্নাকাটি করতেছে। তো ওদের জন্য দোয়া করবেন। আর প্রবাসে যারা থাকে এরাও কিন্তু একদম ভালো নাই, যে পরিস্থিতি দেশের আপনারা সবাই তো জানেনই। তো এই তো আমার মেয়েকেও নিয়ে আসছি। আমার মেয়েও আজকে অনেক দিন যাবত আমি মনে করছিলাম এখন রং ভিডিও সব সময় দেব, তো দিতে পারতেছি না। মেয়ে অসুস্থ হয়ে গেছে গা, জানেন এই সময় দাঁত উঠলে আগা করে না কি করে, এই পাতলা পায়খানা আমার মেয়ের হয়েছে। তো এখন একটু সুস্থ, নিয়ে এসে পড়ছি আমার আম্মুর এই অবস্থা। তো আম্মুরে দেখার জন্য আমার আগে আমার বোন এসে পড়ে। দেখেন আমার বোনের ভাগ্য কত ভালো, যখন আমার বাবা অসুস্থ হয়েছে আমি লাইনে ছিলাম। আমার বাবা বোনের ফোন দেওয়ার সাথে সাথে আমার বোন ব্রাহ্মণবাড়িয়া হাজির। আর আমি আস্তে আস্তে লেট হয়ে গেছে গা, আইসা আমার আব্বুর পাই নাই। আমার আব্বু তখন ইন্তেকাল ফরমাইছে। তো দুই বোন দুই দেশে, নিয়তি কীরকম এটাই দেখেন, ভাগ্য কতটুকু মানুষের আমার বোন এসে নয়সিংসার ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম এলাকা, আর আমি এসে পূর্ব এলাকা। তো আমাদের বনের দূরত্ব কীরকম হয়েছে এটাই দেখেন। যেখানে জন্ম করছি, জন্মস্থান, এইসব এলাকার সাইডেও আমাদের হয় নাই। তো আস্তে আস্তে শ্বশুরবাড়ির থেকে আস্তে আস্তে দেখেন আমার বাপ মা, যেহেতু ভাই দুইটা প্রবাসে থাকে, তো ঘরে একাই, এখনও বিয়া করাই নাই। তো বাকিটা আল্লাহর হাতে, আপনারা সবাই দোয়া করবেন। আসলে কি, আমি তো এত গুছায় কথাও বলতে পারি না আপনাদের সাথে, হ্যাঁ, তো ইয়াও করতে পারি নাই। তো সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য, আমার আম্মু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার ভাই দুইটা যেমন দেশে আসে, এই দেশের পরিস্থিতি যেমন স্বাভাবিক হয়ে যায়। সবাই দোয়া করি এই যুদ্ধ আর যদি না বাড়ে, এই দোয়াই করি। সবাই দোয়া করবেন। মাহে রমজান কীরকম কাটতেছে এটাও বলবেন। দেন তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আজকে আমি ভিডিওটা বেশি বড় করতে পারতেছি না। যদি আবার ভালো লাগে তো রাতে কথা বলবো, ঠিক আছে? তো অবশ্যই জানাবো আমার আম্মুর পরিস্থিতি কীরকম। তো এই তো, আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। MST তানিয়া ব্লগসের সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।